নমস্কার বন্ধুরা, মোস্ট কুকিং ফর ইউ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের মালা বা বেগুনের জালি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বেগুন দিয়ে তৈরি হলেও এই রেসিপিটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেগুনের মালা বা বেগুনের জালি তৈরি করার জন্য আমি এখানে এরকম লম্বা আর একটু গোল শেপের বেগুন নিয়েছি। এখন আমি বেগুনটাকে একটি ছুরি দিয়ে কেটে নেব। আমি এপাশ থেকে বেগুনটাকে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে বেগুনটাকে কেটে নিচ্ছি। এখন আমি যে বেগুনটা কেটেছিলাম সেই বেগুনটাকেও দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। কেটে এই বেগুনটা আমি এই বেগুনের পাশে রেখে দেব সাপোর্ট হিসেবে ব্যবহার করার জন্য, যেন আমার বেগুনটা একদম কাটার সময় পুরোপুরি কেটে না যায়। এখন আমি বেগুনটাকে এরকম লম্বি করে ফেড়ে নেব, তবে সম্পূর্ণটা ফাড়া যাবে না, অর্ধেকের একটুখানি বেশি করে বেগুনটাকে ফাড়তে হবে। আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে বেগুনটা ফাড়ছি। আমি এ পাশে এরকম করে লম্বি করে বেগুনটাকে ফেড়ে নিয়েছি, দেখুন অর্ধেকের একটুখানি বেশি। এখন আমি বেগুনটাকে উল্টো করে নিয়ে ও পাশে যে বেগুনটা আমি এভাবে ফেড়েছিলাম সেই ফাড়ার মাঝখান দিয়ে এ পাশ থেকেও বেগুনটাকে ফেড়ে নিতে হবে। তবে কাজটা অনেক সাবধানে করতে হবে যেন বেগুনটা একদম পুরোপুরি কেটে না যায়। আমি আস্তে আস্তে করে বেগুনটাকে ফেড়ে নিচ্ছি। ঠিক আগের সিস্টেমের মতো একদম পুরোপুরি কাটা যাবে না, অর্ধেকের থেকে একটুখানি বেশি কাটতে হবে। আমি বেগুনটাকে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেগুনটাকে কেটেছি। বেগুনটা কিন্তু আমি একদম সম্পূর্ণটা কাটিনি, এপাশ থেকে অর্ধেক ও পাশ থেকে অর্ধেক বেগুনটাকে কেটে নিয়েছি। এভাবে করে আমি কয়েকটি বেগুন কেটে নিচ্ছি। আমি এখানে 4টি বেগুন এরকম করে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোর মধ্যে এরকম শাসলিকের কাঠি গেঁথে দেব। এরকম বেগুনটার মাছ বরাবর কাঠিটা গাঁথতে হবে। গেঁথে নিয়ে বেগুনটাকে এরকম একটুখানি ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আবার এই বেগুনটাও আমি ঠিক একইভাবে শাসলিকের কাঠিটা গেঁথে নিচ্ছি। গেঁথে নিয়ে বেগুনটাকে হালকা একটুখানি ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটি বেগুনের মাঝে আমি শাসলিকের কাঠিগুলো গেঁথে নিয়েছি। এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ। এখন আমি এর উপরে দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো। এখন আমি এই হলুদ আর লবণটাকে বেগুনের মধ্যে সুন্দর করে মেখে নেব। প্রতিটি বেগুন একইভাবে মেখে নিচ্ছি। একটুখানি ভিতরেও দিয়ে দেব যেন হলুদ আর লবণটা বেগুনের ভিতরেও ঢুকে যায়। বেগুনের এ পাশটা নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি বেগুনের অপর পাশটাও ঠিক একইভাবে নুন হলুদগুলো মেখে নেব। বেগুনের গায়ে হলুদ মরিচ লাগানো হয়ে গেলে এখানে আমি একটি প্লেটে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটুখানি নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবারও আমি এই সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি আরও একটি প্লেটে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। এখন আমি এই ডিমটা আর লবণটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কোনো কিছু দিয়ে তেলে ভাজতে গেলে তেলটা অনেক বেশি ফেনা ফেনা হয়ে যায়। এর জন্য এখানে আমি ব্যবহার করব 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। এতে করে আর তেলের মধ্যে ভাজার সময় তেলটা অতিরিক্ত ফেনা ফেনা হয়ে যাবে না। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে আমি যে বেগুনে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই বেগুনটা এখানে দিয়ে
ডিমের মধ্যে ডুবিয়ে নেব এবং ভিতরেও যেন ডিমটা ঢোকে, এর জন্য চামচ দিয়ে আমি ডিমের গুঁড়াটা বেগুনের মধ্যে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি ডিমের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। আসলে এটা বেগুনের মালা, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। ডিমের গোলাটা মাখানো হয়ে গেলে আমি যে ময়দা আর চালের গুঁড়ার একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এবং ময়দা আর চালের গুঁড়াটা বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুনেই ডিমের গোলা দিয়ে ময়দা আর চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দেব। এই বেগুনগুলো ভাজার জন্য কিন্তু একটুখানি বেশি করে তেল দিতে হবে, তা না হলে কিন্তু বেগুনটা ক্রিস্পি হবে না। অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা যাবে না, একটুখানি ডুবো তেলে বেগুনটা ভাজতে হবে। এখন আমি মিডিয়াম টু লো আঁচে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা যাতে ক্রিস্পি হয় সেজন্য আমি বেগুনের উপরে এরকম করে তেল ছিটিয়ে দিচ্ছি। এরকম একটি চামচ দিয়ে বেগুনের উপরে তেল দিয়ে দিলে বেগুন ভাজার পরে কিন্তু বেগুনটা অনেকটাই ক্রিস্পি হবে। প্রত্যেকটা বেগুনের গায়ে আমি এভাবে করে তেল ছিটিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে দুপাশে আমি বেগুনটাকে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আমার বেগুনটা একদম ভাজা কমপ্লিট। আমি লালচে করে বেগুনটাকে ভেজে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনটা আমি উল্টে দিয়েও ওপাশে চামচ দিয়ে এরকমভাবে তেল ছিটিয়ে দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার এবং ক্রিস্পি বেগুনের মালা বা বেগুনের জালি। ইফতারের টেবিলে সবাই বেগুনই তো খেয়েই থাকে, কিন্তু সেই বেগুন দিয়েই যদি অন্য রকম কিছু তৈরি করা যায় তাহলে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমার এই বেগুনের রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা ইফতারের টেবিলে একবার হলেও এই বেগুনের রেসিপিটি খেয়ে দেখবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর মজার এরকমই দারুণ সব নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।